নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের সাহসকে আমি কিন্তু স্যালুট জানাই। এখন আপনারা বলবেন, এমন কি করে ফেলেছেন? আপনি কি করেছেন আর কি করতে চলেছেন সেটা তো আলাদা বিষয়। কিন্তু এখন আবার হয়তো ভাবছেন যে আমি কেন আপনাদের সাহসকে স্যালুট জানাচ্ছি। আমি বলছি, কারণ আপনিই সেই মানুষ যার সামনে একসময় কারো কোনো সাহস ছিল না। 2021 সালের আগে আপনার সামনে কারো সাহস ছিল না আপনার ব্যক্তিত্ব, আপনার ক্ষমতা, আপনার অর্থ, আপনার জ্ঞান বা আপনার প্রভাবের বিরুদ্ধে কথা বলার। হ্যাঁ, একটা সময় ছিল, আমি এটাও বলছি না যে 2013 থেকে 2016-র মধ্যে যখন আপনি ভুল সম্পর্ক, ভুল সঙ্গ বা ভুল বিনিয়োগের ফাঁদে পড়ে গেছিলেন, তখন কিছু সমস্যা হয়নি। যাদের 4 টাকারও মূল্য ছিল না, তারাই আপনাকে চাকরের মতো ব্যবহার করেছিল। অথবা বলতে পারেন যে যাদের পিছনে আপনি নিজের অর্থ ব্যয় করে ছুটছিলেন, কিংবা ভুল জায়গায় বিয়ে বা সম্পর্ক নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আপনার যোগ্যতা বা সামর্থ্য অনুযায়ী চাকরি বা ব্যবসা পাননি। ব্যবসা নয়, তখন চাকরিই আপনার সমস্যায় ছিল। কিন্তু দেখুন, তারপরে 2021 পর্যন্ত কারো সাহসী ছিল না আপনার বিরুদ্ধে দাঁড়ানোর। তাহলে কি 2021-এর পর সবকিছু শেষ হয়ে গেল? আমি কিন্তু তা বলছি না। 2021 থেকে 2024, এমনকি 2025 পর্যন্ত আপনি অনেক কিছু সামলে নিয়েছেন। তবে গত প্রায় 1.5 বছর ধরে আমি আপনাকে স্যালুট জানাই, কারণ এই 1.5 বছর আপনি ঋণে জড়িয়েছেন, কষ্টে পড়েছেন, কাজের ক্ষতি হয়েছে, আপনজনেরা ছেড়ে চলে গেছে, ডিপ্রেশনে থেকেছেন, এখনো হয়তো আছেন। আপনার পছন্দের চাকরি বা কাজ পাননি, আর যাদের 5 টাকারও মূল্য ছিল না তারাই আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, শুধু এই কারণে যে আপনার অর্থ ও প্রভাব কিছুটা কমে গেছে। মানুষ যেদিন বুঝবে যে আপনি কর্মঠ মানুষ, আপনাকে বিরক্ত করা উচিত নয়, সেদিন কেউ এমন করার সাহসই করবে না। কিন্তু আমি বলি, গত 1.5 বছর আপনার ওপর যে ঋণ চাপলো, সম্পর্ক নষ্ট হলো, অপমান হলো, কাজ এগোলো না, এইসব অবশ্যই কষ্টের বিষয়। কারণ যার কষ্ট হয় সেই জানে জীবনের সমস্যাগুলো কি হয়। কিন্তু একটা কথা কেন বোঝেন না? যদি এই দুঃখ না আসতো, তাহলে বড় করে ভাবতে শিখতেন কিভাবে? দুঃখ না এলেও ঋণ, আপনার লোন শোধ করার কথা ভাবতেন কিভাবে? দুঃখ না এলে বুঝতেন কিভাবে যে আপনার পাশে আসলে কেউই নেই? দুঃখ না এলে বুঝতেন কিভাবে যে জীবনে অর্থ আর সম্মানের মূল্য কতটা? দুঃখ আসা কিন্তু জরুরি খুব। আর আমি শুধু এই কারণেই আপনাকে স্যালুট জানাই যে আপনি এই খারাপ সময়টাও পার করে এসেছেন। বন্ধুরা, মকর রাশি জাতক জাতিকারা, আপনাদের গোচরে একটা বিশাল পরিবর্তন হতে চাইছে। তো সেটা কি হবে সেটা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন শুরু করি। যে পরিবর্তনটা বলছি সেটা 13 মাস পরে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে নিজের উচ্চ রাশি কর্কটে আপনার সপ্তম ভাবে গোচর করছেন, অর্থাৎ প্রায় 1 বছর 1 মাস পরে আসছেন। আর যেই দেবগুরু বৃহস্পতি আসছেন, যিনি আপনার দ্বাদশ ভাবের অধিপতি, অর্থাৎ ক্ষতি, মোক্ষ, পরোপকারের ভাবের অধিপতি, এবং তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম এবং যোগাযোগের ভাবেরও অধিপতি। এই গ্রহ যখন সপ্তম ভাবে গিয়ে শক্তিশালী হচ্ছে, হংস নামক রাজ্যক সৃষ্টি করছে। এই ভবিষ্যৎবাণী কিন্তু 2রা জুন 2026 থেকে জুন 2027 পর্যন্ত। তবে অক্টোবর পর্যন্ত সময়ে আলাদা আলাদা করে বলছি, কারণ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে থাকবেন, তারপর কিছু সময়ের জন্য সিংহ রাশিতে যাবেন, আবার কর্কটে ফিরে আসবেন। তাই জুন 2027 পর্যন্ত এই ফলাফল ধরে নিতে পারেন। যদিও সেই সময় আবারও একটি নতুন করে ভিডিও অবশ্যই আপনাদের জন্য তুলে ধরবো, সেটা আরো বিস্তারিত জানতে পারবো। মকর রাশির
জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির শক্তিশালী অবস্থানে আসার পর সবচেয়ে বড় পরিবর্তন কি হবে? যাদের ওপর আপনি আশা করে বসেছিলেন, ভাবছিলেন সময় খারাপ যাচ্ছে, অন্তত এরা আমার পাশে থাকবে, সেই আশাগুলো শেষ হয়ে যাবে। উচ্চ বৃহস্পতি দৃষ্টি আপনার লগ্নে পড়েছে, আর সেই দৃষ্টি আপনাকে এই জ্ঞান দেবে যে আমার আসলে কেউ নেই, আমাকে নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হবে। আপনি হয়তো বলবেন, এটা তো উল্টো কথা। না, এটা উল্টো কথা না, এটা সোজা কথা। জ্ঞানকারক বৃহস্পতি আপনাকে উপলব্ধি করাবে যে নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। যেই বৃহস্পতি শক্তিশালী হবে, আপনি কিছুটা খিটখিটে স্বভাবের হয়ে উঠবেন, দ্রুত এবং বড় সিদ্ধান্ত নেবেন। অর্থভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, তৃতীয় ভাবের ওপরও দৃষ্টি থাকবে। তখন আপনার মাথায় কিন্তু একটা কথাই ঘুরবে, আগে টাকা উপার্জন করব, তারপর নিজের ক্ষমতা দেখাবো। যারা আপনার সম্মান নষ্ট করেছে, অকারণে আইনি ঝামেলায় ফেলেছে, ঋণের কারণে বদনাম করেছে, বলেছে আপনার সিদ্ধান্ত ভুল, গত 13 মাসে যারা এসব করেছে তাদের মুখের ওপর জবাব দিতে ইচ্ছা করবে। যারা আপনাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে তাদের আপনি ভুলতে চাইবেন না। আপনি নিজে কাউকে বিরক্ত করতে যান না, কিন্তু যারা আপনার সম্মান নষ্ট করেছে তাদের ছেড়ে দিতে কিন্তু মন চাইবে না। যেই বৃহস্পতি শক্তিশালী হবে, উচ্চ বংশে বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। যাদের বিয়ে হয়ে গেছে তাদের জীবনসঙ্গীকে সরাসরি বলবেন, আমি জানি তুমি আমাকে সম্মান করো, ভালোবাসো, কিন্তু আমাকে নিজের অর্থ নিজেকেই উপার্জন করতে হবে, নিজের জীবনকে শক্তিশালী করতে হবে। তুমি যতই আবেগ দেখাও বা মানসিকভাবে বোঝানোর চেষ্টা করো, আমার খুব একটা কিছু যায় আসে না, আমাকে নিজের উন্নতির দিকে এগোতেই হবে। এইভাবেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার বাড়বে। যেই বৃহস্পতি শক্তিশালী হবে, আপনি নিজের কাজ নতুন করে শুরু করবেন। গত 1.5-2 বছরে নিজের শরীরের অবহেলা করেছেন, এখন নিজেকে উন্নত করবেন। মেয়েরা আরো সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠতে চেষ্টা করবেন, মহিলারা ফিটনেসের দিকে মন দেবেন, পুরুষরা আরো স্মার্ট ও ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে উঠবেন। গত 1.5-2 বছরে আপনি অনেক কিছু শিখেছেন, বিশেষ করে শৃঙ্খলা, কারণ মানুষ আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনার অহংকার ভেঙে গিয়েছিল বলেই জ্ঞান এসেছে। এখন আপনি মানুষকে দেখিয়ে দেবেন একজন মানুষ নিজের চেষ্টায় কতটা এগোতে পারে। বৃহস্পতি শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে আয় 3-4 গুণ পর্যন্ত কিন্তু বাড়তে পারে। চাকরিতে বড় ধরনের ইনক্রিমেন্ট বা পরিবর্তনের যোগ থাকবে। ছোট ভাই বোন বা বড় ভাই বোন, বাবা, শ্বশুর বাড়ির আত্মীয়, এমনকি শালা শালির সঙ্গেও আপনি একটি সীমিত দূরত্ব বজায় রাখবেন। পুরনো বন্ধুদের কাছ থেকেও আপনি সমর্থন পাবেন। সরকারি কাজে বড় সুবিধা হবে, বিদেশ যাত্রার যোগ থাকবে, আইনি জটিলতায় জয়লাভ করতে শুরু করবেন। যুদ্ধ আইনি হোক বা বাস্তব জীবনে, শেষ পর্যন্ত শক্তি হলো অর্থ। যেই বৃহস্পতি শক্তিশালী হবে, প্রেম বিবাহের যোগ তৈরি হবে। যে প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছিলেন কারণ আপনি তখন নিজের সমস্যায় ডুবেছিলেন, তারাও আবার ফিরে আসতে শুরু করবেন। কিন্তু তখন আপনার মন কোথায় থাকবে? টাকার দিকে। কারণ যার মাথায় অর্থ উপার্জনের নেশা চেপে বসে, সেই নেশা পৃথিবীর অন্য অনেক নেশার থেকেও শক্তিশালী। বৃহস্পতি শক্তিশালী হলে অনেক মানুষ আবার আপনার চরিত্র নিয়ে, আপনার কাজ নিয়ে বদনাম করার চেষ্টা করবে। তাতে কোনো লাভ হবে না, কারণ তখন চারিদিক থেকে অর্থ ও খ্যাতি আপনার আসতে শুরু করবে। ভয় দূর হবে, কূটনীতি শিখে যাবেন। প্রথমবার আপনি আবেগের চেয়ে মাথা দিয়ে চলবেন বেশি। এই 1.5 বছরে আপনি এটাই শিখেছেন, সোজাসুজি উত্তর না দিয়ে ঘুরিয়ে উত্তর দিতে শিখেছেন। সপ্তম ভাবে বৃহস্পতি শক্তিশালী অবস্থান, দ্বাদশ ভাবের অধিপতি সপ্তম ভাবে শক্তিশালী হচ্ছে, এটা কিন্তু বিপরীত রাজ্য। ঋণ, ধার, মামলা, মোকদ্দমা সব ধীরে ধীরে শেষ হওয়ার দিকে যাবে। বিদেশে উন্নতি এবং অগ্রগতির যোগ তৈরি হবে। যারা আপনার সঙ্গে প্রতারণা করেছে, আর্থিক কেলেঙ্কারি করেছে বা ভুল জায়গায় বিয়ে হয়েছে, সেসব সম্পর্ক থেকেও আপনি বেরিয়ে আসবেন। নিজের ভবিষ্যতের দিকে নিজে নজর দেবেন। যেই বৃহস্পতি শক্তিশালী অবস্থানে আসবে, আপনি নিজের যোগাযোগের ক্ষেত্রেও বড় করতে শুরু করবেন। ছোট ছোট ভ্রমণ শুরু করবেন, আলস্য দূর হয়ে যাবে, নিজের পরিচিতির পরিধি বাড়াবেন। কিভাবে অন্যের কাছ থেকে কাজ আদায় করতে হয় সেটার উপর মনোযোগ দেবেন। জীবনে একাধিক আয়ের উৎস তৈরি হতে শুরু করবে।
আর যারা সময় মতো আপনাকে সাহায্য করেছে তাদের অবশ্যই মনে রাখবেন। আর যারা স্বার্থপর লোভী ছিল তাদের জীবন থেকে সরিয়ে দেবেন। এরপর না হয় মৃত্যুকে ভয় পাবেন, না মানুষকে। কারণ লক্ষ্মী নিজে যেন আপনার ঘরে এসে বসবেন। বৃহস্পতি অর্থেরও কারক। যেই দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হবে, সঠিক জায়গায় বিয়ের যোগ কিন্তু আপনার তৈরি হবে। নিখোঁজ সম্পর্ক আসতে শুরু করবে। ভিসা, পাসপোর্ট, বিদেশ সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। সপ্তম ভাব সঙ্গীর ভাব। আপনার সঙ্গীও আপনাকে সম্মানের সঙ্গে কথা বলবে, কারণ সে বুঝতে পারবে যে আপনি এখন অনেক পরিণত, বাস্তববাদী হয়ে উঠেছেন। তার নিজের ব্যবসাও উন্নতি করতে শুরু করবেন। অংশীদারিত্বের কাজে যে বাধা চলছিল তা দূর হতে শুরু হবে। বৃহস্পতি শক্তিশালী হলে মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে। আর সত্যি কথা বলতে, আপনি আসলে একজন আন্তরিক মানুষ। সবচেয়ে বড় কথা, আপনি শত্রুকেও সঠিক পরামর্শ দিতে পারবেন। বৃহস্পতি শক্তিশালী হওয়ার অর্থ হলো জীবনে চারিদিক থেকে সাফল্য আসা। এর মানে আপনার চাকরিতে বড় ইনক্রিমেন্ট বা পরিবর্তন, সন্তানের সুখের যোগ থাকবে, গত 2 বছরে যে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তা আবার ফিরে পাওয়া, জীবনে বিলাসিতার ছোঁয়া আসবে। শিক্ষা, আধ্যাত্মিকতা, চিকিৎসা, খাদ্য, প্লাস্টিক, কেমিক্যাল, বিচার ব্যবস্থা, ফরেন এক্সচেঞ্জ, এই সমস্ত ক্ষেত্রেই লাভের সম্ভাবনা থাকবে। সেলস, মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া তো একেবারে সাড়া ফেলে দিতে পারেন। চর্বি, পেটের সমস্যা, থাইরয়েড এসবের উন্নতি হতে পারে। বুক বা লিভারের সমস্যাটা কিছুটা স্বস্তি পেতে পারেন। ভ্রমণ আপনার জন্য শুভ হবে। ভাই বোনেদের ভবিষ্যতের উন্নতির দিকেও যাবে। মকর রাশির জাতক জাতিকারা আগামী 1.5 বছরের মধ্যে সেই জিনিসগুলো কিনে বা অর্জন করে দেখিয়ে দিতে পারেন কিন্তু আপনি। তারপর ভবিষ্যতে বৃহস্পতির পরবর্তী অবস্থানে দেখা যাবে কি হবে না হবে। এই মুহূর্তের সময়টা আপনার জন্য খুবই ভালো আসছে। বিশেষ কিছু করার দরকার নেই, তবে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে থাকুন, গরুর সেবা করুন। আর যেখানে যেখানে ভগবান শিবের মন্দিরে শিবলিঙ্গ আছে তার পাশে যে নন্দী থাকেন তাকে একটা লাড্ডু নিবেদন করতে পারেন, খুব ভালো আপনার জন্য হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশ্লেষণটি জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।